فسبحان الذي لا يحصى امتداده باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जलने है सीना ए दवा वही मिलेंगी मुझे ले छोड़ो मदीना بكماله كشفت تجا بجماله
حسنت جميع صلوا مدینہ 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 مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا ذکر باطل ذکر میں تیرے لگا دے روز شام لا الہ الا اللہ لا الہ الا اللہ جوڑے لا الہ الا اللہ আলহামদুলিল্লাহ মৌলভীবাজার জুড়ি আল হেরা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল সভাপতিত্ব করছেন জনাব হাজী মাসুম রেজা সাহেব, চেয়ারম্যান ৫ নং সদর। আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব, আরো আছেন হযরত মাওলানা ডাক্তার ফখরুদ্দিন পাঠান সাহেব, হযরত মাওলানা সালেহ আহমদ নোমানী সাহেব, হযরত মাওলানা আমিনুল ইসলাম কাউসারি সাহেব, দিগার অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন নওজোয়ান তরুণ যুবক ভাইরা। মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান বড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া মায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে ফিতনা ফাসাদের যুগে, গুনাহের প্রতিযোগিতার যুগে দ্বীনি এক মজলিসে আলেমদের সহবতে আসার বসার তৌফিক রব্বে কারীম আমাদেরকে সুস্থ অবস্থায় দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, রাস্তাঘাটে দোকান পাটে
অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে বেহুদা সময় যারা নষ্ট করতেছেন, বিনয়ের সাথে বলবো প্যান্ডেলের ভিতরে চলে আসুন। প্যান্ডেলের ভিতরটা হলো আমাদের জন্য নিরাপদ। যতক্ষণ প্যান্ডেলের ভিতরে থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাই গুনাহমুক্ত পরিবেশে আমরা বসে যাই। মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, কোরআন হাদিসের মজলিস, এটা আল্লাহর মজলিস। আর রাসূল বলেন নাযালাত আলাইহিমুস সাকিনাহ, যতক্ষণ তোমরা দ্বীনি মজলিসে বসা থাকবা ততক্ষণ উপর থেকে সাকিনা রহমত নাযিল হবে। বলুন প্যান্ডেলের ভিতরে না বাহিরে? ভিতরে। যারা দাঁড়িয়ে আছেন প্যান্ডেলের জায়গা থাকা অবস্থায়, তো দাঁড়ানোর সওয়াব তার পাইবেন না। ভিতরে বসে যান, বরকতি মজলিসে শরীক হয়ে যান। একান্ত যদি জায়গা না হয় তখন দাঁড়িয়ে থাকলে ডাবল সওয়াব। কিন্তু জায়গা আছে, আপনি কেন বাহিরে দাঁড়াবেন? ভলান্টিয়ার যারা আছেন আপনাদের দায়িত্ব আপনারা পালন করেন। আশপাশে যেন মেহেরবানি করে কোনো ছেলেরা কথা না বলে। এটা আপনাদের কাছে আমার একটা আবদার। ওই যে বাচ্চাগুলা দৌড়াদৌড়ি চিল্লাচিল্লি যেন না করে, এটা আমার কাছে সবচেয়ে বিরক্তি লাগে। কথা বলতে গেলে একটা ধ্যানে আলোচনা মানুষ করে, অন্যদিকে কথা বলে মন মানসিকতা ওই দিকে চলে যায়। এই জন্য ভলান্টিয়ারের কাজ হলো এই দায়িত্বগুলা পালন করা। আমরা প্যান্ডেলের ভিতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, আমরা বসে যাই। শুধু মনিটরে, শুধু মনিটরে মেহেরবানি করে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। আমরা যদি আগামী কাল পর্যন্ত বেঁচে থাকি, শুধু মনিটরে প্রমাণ, আমরা যদি আগামীকাল বেঁচে থাকি তাহলে আমাদের গল্প করার সুযোগ আছে, আড্ডা মারার সুযোগ আছে। বন্ধ করেন সবাই, বলে সাউন্ড খুব সুন্দর, একটু কমায়। আমরা যদি আগামীকাল বেঁচে থাকি গল্প করার আড্ডা মারার সুযোগ আছে না নেই? আর একটু কমান, চেতনা তো। কিন্তু আগামীকাল বেঁচে থাকলেও এই মাহফিলটাতে বসার কোন সুযোগ নেই। এজন্য বুদ্ধিমান ওই ব্যক্তি যে সময়টাকে কাজে লাগায়। আল্লাহ আমাদের বুঝার এবং মানার আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, রাত দিন অক্লান্ত পরিশ্রম করে আল হেরা সমাজ কল্যাণ পরিষদ এই আয়োজনটা আপনাদেরকে উপহার দিয়েছে। এই মাহফিলটা যারা করছে ব্যক্তিগত কোনো ফায়দা তাদের নেই। তারা করানোর উদ্দেশ্য হলো এলাকার মানুষ যেন দিন বুঝে, দিন শিখে। আপনাদের উন্নতির জন্য, আপনাদের দিন শেখা, দিন বুঝার জন্য, এলেম শিক্ষা করার জন্য তারা এই আয়োজনটা করছে। এখন আপনাদের দায়িত্ব হলো উপস্থিতি দিয়ে তাদের মন মানসিকতা আরো করে নিয়ে যাওয়া। তারা যেন মন মানসিকতা নষ্ট না হয়, আগ্রহ যেন নষ্ট না হয়। প্রত্যেক বছর যেন এরকম আরো সুন্দর, আরো বড় করে আপনাদের সামনে একটি দ্বীনি ইসলামিক এই জলসাগুলি আপনাদেরকে উপহার দিতে পারে। এজন্য তাদের পাশে আপনারা থেকে সাপোর্ট দিতে হবে। মেহেরবানি করে আমরা আশপাশে কথা না বলি, প্যান্ডেলের ভিতরে চলে আসি। আমি আপনাদের সামনে সূরা জিলজাল থেকে তেলাওয়াত করছি। সূরা 99 নম্বর সূরা। এই সূরাটা এর নাম হলো সূরা জিলজাল। এর বাংলা অর্থ কি জানেন? ভূমিকম্প। বলুন কি কম্প? ভূমিকম্পের সূরা। এখন আপনারাই বুঝেন এই সূরার ভিতরে কি পরিমাণ ভূমিকম্প আছে। নামই আল্লাহ রাখছে ভূমিকম্পের সূরা।
আমরা আলোচনা করব ভূমিকম্প নিয়ে। শেষ পর্যন্ত আলোচনা শুনবেন, দোয়ায় শরীক হয়ে যাবেন, এমন মন মানসিকতায় কারা কারা আছেন হাত তুলে দেখায় না। হাত নামায় ইনশাআল্লাহ বলেন, হাত তুললে বলেন ইনশাআল্লাহ। যারা তুলে নাই তারা কপাল পোড়া। হাত যারা তুলছেন আলহামদুলিল্লাহ, হাত তুলেন। আমি দেখতেছি এখান থেকে অনেকে হাত এখনো তুলে নাই। আল্লাহ এদেরকে পূর্ণ হেদায়েত দান করুন। হেদায়েত না থাকলে সুবসাব বাড়ি যাবে না। কি দেখো, হাত তুলেন, তুলেন বলেন ইনশাআল্লাহ। মুনাজাত পর্যন্ত আসি ইনশাআল্লাহ। ওয়াদা বরখালাপ করা কিসের খাসলত? জায়গা মতো আপনি এখন উঠতে দাঁড়াইবেন, আমি বলবো কে যায়, সবাই মিল্লা বলবেন মুনাফিক যায়। দেন ইজ্জত একবারে শেষ করে দিন। খালি উঠতেন তখন সবাই পিছন দিয়া বলবো মুনাফিক যায়, কারণ আপনারা না ওয়াদা করছেন। আর ভাই সাহেব যারা দাঁড়ায় রয়েছেন আপনারা কিন্তু হাত তুলছেন, ওয়াদা বরখালাপ করে বাড়ি যাবেন নি মুনাফিক হইয়া। আমও গেল, সবাও গেল, যাওয়ান যেত না। আর আমি এখানে বৈশা দুনিয়াবি কোনো গিচ্ছা কাহিনী, বাবার গিচ্ছা, দাদার গিচ্ছা, কাল্পনিক এগুলা কোনো সময় বলিও না, বলবো না। যতক্ষণ কথা শুনবেন তো কোরআন থেকেই শুনবেন ইনশাআল্লাহ। তাহলে সময়টা আপনাদের কাজে লাগবে। সূরার নাম হলো ভূমিকম্প। কথা কই না, কথা পড়া আমার কাছে বিরক্ত লাগে, কথা কই না। সূরার নাম হলো ভূমিকম্প। আমরা এই ব্যাপারে আলোচনা করবো। এর আগে আসুন, এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ একদিন ঘটায়া দিবে, এটা আমার বিশ্বাস হয়নি? বিশ্বাস হয় বিদায় আমরা মুমিন, আমরা ঈমানদার। পৃথিবী একদিন থাকবে না, পৃথিবী একদিন আল্লাহ ধ্বংস করে দিবে। এই পৃথিবীটাকে আল্লাহ এখন রাখছে প্রয়োজনে, প্রয়োজন শেষ, দুনিয়াও শেষ। প্যান্ডেলটা বানাইছেন প্রয়োজনে, কালকে থাকবো? বানাই নাই কেন? প্রয়োজন, প্রয়োজন শেষ, প্যান্ডেলও শেষ। পৃথিবী আল্লাহ বানাইছে প্রয়োজনে, প্রয়োজন শেষ। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দেব। সব ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নাই। প্রশ্ন হলো তাহলে দুনিয়া আল্লাহ বানাইলো কেন, ধ্বংস করে দিবে কেন, আপনারা পাঠাইলো কেন? আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য। ক্ষণস্থায়ী দুনিয়াতে আসছি চিরস্থায়ী জান্নাত পাওয়ার জন্য। তবে শর্ত হলো পরীক্ষা দিতে হবে। দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল, আর এখানে সীমিত সময়ের জন্য আসছি শুধু পরীক্ষা দেওয়ার জন্য। বলুন, পরীক্ষার হলে কি সময় বেশি থাকে না কম? মাত্র 3 ঘন্টা। পরীক্ষার হলের ভিতরে থাকে স্বাধীনতা, মনে যা চায় তা লিখতে পারবেন, টিচারে বাধা দিবে না, বেতের আঘাতও করবে না। কেন? পরীক্ষার হল। ছাত্রের স্বাধীনতা আছে, মন ছেলে গানও লিখতে পারবে। কথা বুঝতেছেন? আলিয়া মাদ্রাসা আমি সময় পড়ি, আমার সাথে একজন পাশে বসা আছে, সে দেখি লাস্টে দিয়ে গজল লেখা শুরু করছে। কতক্ষণ পরে দেখি দুরূদ শরীফ লেখে। আমি জিজ্ঞেস কি কিতা করতে পৃষ্ঠা তো ফিল আপ করতে হবে। আর এমন তাহলে পরীক্ষা আমরা দিছি, গজল লেখা বেড়া দেখি 4.5 দিছি। বাংলাদেশের লেখাপড়া তো উন্নত, গজল লেখা 4.5 পাওয়া যায়। এই গজল লেখছে আমার কাছে বইয়া, তার লেখাটা একটু সুন্দর আছে। এই নাম্বার ছিল, হ্যাঁ আমদার সিগা নাম্বার বেশি বেশি। আমি কপালতা ভাই আর বই কোন দেশে বাসা, আমার সামনে বসে এক গজল লেখলো, আর হে ভাই সামনের থেকে পয়েন্ট বেশি লেখা সুন্দর। কারণ তখন তো অটোভাস চলছিল, এই অটোভাসের ভিতর দিয়ে এত নাম্বার বেশি। তো এই সময় কিন্তু অনেক টিচাররা পাশে থাকলেও আপনাদের বাধা দিবে না। কেন বাধা দিবে না? কারণ এটা পরীক্ষার হল। পরীক্ষার হলে লেখার স্বাধীনতা আছে। দুনিয়া নামক এই জায়গাতে আল্লাহ আমাদের পাঠাইছে। ভালো কাজ করলেও বাধা দেয় না, খারাপ কাজ করলেও বাধা দেয়। আপনারা আমার কথা তো স্পষ্ট বুঝেন? আপনাদের কাছে আমার আর্জুর, আপনারা একটু হ্যাঁ না ঠিক বেঠিক বললেন, বললে আমার কথা বলতে সুবিধা হবে। আমি বেশি একটা আপনাদের এলাকায় আসি যে এমনটাও না, ইদানিং একটু বেশি আইছি।
আমার প্রোগ্রাম হলো দূর দূরান্তে, সিলেটে ঢুকি কম, আসি কম, কারণ সব জায়গার শ্রোতার সাথে বক্তা কিন্তু অ্যাডজাস্ট হয় না। মানে আমি অভ্যস্ত হইল কুমিল্লা, ওই কিশোরগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, ওই দিকে শ্রোতার সাথে অ্যাডজাস্ট না জুড়ে জুড়ে কথা বলতে ভালো লাগে। আর আপনারা এটা খবরের মতো বানাইলাম, আপনারা যে জিন্দা এটা হা না করে আমরা বুঝাইছি। একটু আওয়াজ দিলে বক্তার দাম বাড়ে না, বক্তার আগ্রহ বাড়ে। এই জন্য আওয়াজ দিলে কথা বলার উৎসাহ তৈরি হয়, এর অন্য কোনো উদ্দেশ্য না। সম্মানিত শুধু তো পরীক্ষার হলে সবার স্বাধীনতা আছে। আপনি যদি গভীর রাতে উঠতে তাহাজ্জুদ করেন, ফেরেশতাকে আমরা ভাও ধরে রাখেন উঠিস না। আপনি যদি গভীর রাতে জানাবে বিচার করতে উঠেন, ফেরেশতাকে আপনি ধরে রাখবো তাহলে কোনো কাজে বাধা দেন। কেন দেয় না? পরীক্ষার হলে। পরীক্ষার হলে যা মনে চায় তা লিখতে পারবে, বাধা দেয় না কেন? বলে রেজাল্ট আছে, যেদিন রেজাল্ট আউট হবে সেদিন বুঝবি হলে কি করছি। আল্লাহ ভাই দুনিয়াতে আকাম প্রোগ্রাম, দিনের কাম রাত্রের কাম তো কম করছো না, রেজাল্ট বাড়িয়ে বুঝবা, করতে দেখো। এই জন্য দুনিয়াটা অনর্থক আমাদেরকে পাঠায় নাই, বেহুদা পাঠায় নাই। আল্লাহ নিজে বলতেছেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ বলেন আবাস, কখনো না, বেহুদা অপ্রয়োজনে বানাই নাই। কারণ আপনি যদি প্রশ্ন করেন কেন বানাইছেন, আল্লাহ এটার জবাব দিতেছে, وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ বলেন মানব দানব দুই জাতিরে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। এখন আসুন আমরা গোলামি যদি না করি তাহলে আল্লাহ কি করবো? এটা আল্লাহ বলেছে, ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها। বহু মানুষ এবং বহু জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পুড়াবো। আমরা কি সাইরা দিব না জ্বালাইবো আর পুড়াই দিব? জায়গা মতো জ্বালাইবো আর পুড়াই। কেন? এখন কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها। দেন আল্লাহ কি বলে? আল্লাহ বলেন যাদের চক্ষু দিলাম দেখার জন্য, যাদেরকে কান দিলাম শোনার জন্য, যাদেরকে অন্তরটা দিলাম বুঝার জন্য। চক্ষু দিয়া কি দেখার কথা ছিল কি দেখলি, কান দিয়া কি শোনার কথা ছিল কি শুনলি, অন্তর দিয়া কি ভাবার কথা ছিল কি ভাবলি। আমি না তোদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম, আমি না ইজ্জতের সর্বোচ্চ জায়গায় মানুষকে পৌঁছাইলাম, সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষকে আমি শ্রেষ্ঠত্ব দিলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সৃষ্টির শ্রেষ্ঠ সম্মানী আল্লাহ মানুষকে বানাইছে। আল্লাহ বলেন এত নিয়ামত দেওয়ার পরেও আমি আল্লাহর গোলামি যদি তোরা না করস, যেই আল্লাহ আমি বলছি সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, গোলামির কারণে সৃষ্টির শ্রেষ্ঠ, গোলামি না করলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, গোলামি না করলে চতুষ্পদ জানোয়ারের চেয়ে তারা নিকৃষ্ট। দেখেন আল্লাহ এক জায়গায় বলে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, তার মানে ফেরেশতাদের চেয়েও মানুষের দাম বেশি। কিন্তু সেই আল্লাহ ভয় করা কুত্তা বিলের যে নিকৃষ্ট। কেন? তাহলে বোঝা গেল মানুষ দুই প্রকার। বলুন মানুষ কয় প্রকার? তাহলে সৃষ্টি শ্রেষ্ঠ হয় কখন? ইবাদতের মাধ্যমে সৃষ্টি শ্রেষ্ঠ হয়, ইবাদত ছাড়া কুত্তা বিলের থেকে নিকৃষ্ট হয়। তাহলে স্পষ্ট আল্লাহর বক্তব্য। আপনি ইবাদত করবেন তো সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে যাবেন, ইবাদত করবেন না তো কুত্তা বিলের থেকে নিকৃষ্ট হবে। সিদ্ধান্ত আপনার কি করবেন?
আল্লাহ বলেন মানুষ বানাইছি গোলামের জন্য, কিন্তু মানুষ যে গোলামি করে না আমি তাদেরকে ঠাড়া ফালাইয়া গজব দিয়া আসার মাইয়া মারি না। কেন মারি না? রেজাল্ট আছে, পরীক্ষা চলতেছে। যেদিন তোমার পরীক্ষার হলের সময় শেষ, সেদিন তুমি বুঝবা হলের ভিতরে সময়টা কি করছো। চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য ক্ষণস্থায়ী দুনিয়াতে পাঠাইছিল। তোমরা যদি জান্নাত পেতে চাও অবশ্যই আমার গোলামি। আল্লাহ অন্য আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান আনছে এবং সৎ কাজ করছে, সৎ কাজ মানে নেক আমল, আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দেব। আমার কথা না, কোরআনের কথা। শর্ত হলো ঈমান, নেক আমল, দুইটার মাধ্যমে জান্নাতুল ফিরদাউসের মেহমান হবেন। আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে চারটা কোয়ালিটি ফলো করতে হবে। এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, আপনাকে ঈমানদার হতে হবে। ঈমান আনতে হবে একত্ববাদী খোদার উপর। আপনার ইয়াকিন আর বিশ্বাস থাকতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো সঙ্গী নাই, কোনো সাথী নাই। উনি এক অদ্বিতীয়, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহুস সামাদ, উনি অমুখাপেক্ষী, তার কোনো সে মানুষ। আল্লাহ বলেন আমি কারোর উপরে ডিপেন্ড করি না, কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, জন্ম দিই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই। এটা আপনি ইয়াকিন আর বিশ্বাস করতে হবে। আপনি যদি চাইতে হয় তাও আল্লাহর কাছেই চাইতে হবে, না আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। এই ইয়াকিন আর বিশ্বাস রাখতে হবে যেমন আল্লাহ ছাড়া কেউ নাই, দেনেওয়ালাও শুধু আল্লাহ। বাস্তব অবস্থা। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। ব্যবসায় উন্নতি বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আমার মঙ্গল অমঙ্গল সবকিছুর মালিক আল্লাহ। এখানে কোনো ফিরকে জড়িত আছে? জড়ালেন না, জড়িত দেনেওয়ালা একমাত্র শুধু আল্লাহ। আর এবং আপনার এই কপাল একমাত্র আল্লাহর জন্য। সাজদা দিব পারে আমরা তো মাশাআল্লাহ সাফরান শাহজালাল আছে, এখানে গিয়ে দেখেন হাজার হাজার সেজদা করতেছে প্রতিদিন। এই সমস্ত শিরিক এবং বেদাত থেকে আমাদেরকে বাঁচতে হবে। ঈমান আমল ঠিক রেখে কবরে যেতে হবে, তাহলে আল্লাহর দয়া মায়া জান্নাত পাওয়ার আশা আছে। বাস্তব না বাস্তব? অন্যথা আল্লাহ বলেন তোমরা মনে কইরো না যে আমি তোমাদেরকে ছাইরা দিব। আমি আল্লাহ কাউরে অতীতে ছেড়ে দেই নাই, ছাড় দিছি কিন্তু ছেড়ে দিই নাই। তুমি তো আর ফেরাউনের থেকে বেশি বড় হইছো না, নমরুদের চেয়েও বেশি তুমি বড় হইছো না, সাজ্জাদ থেকেও বেশি না, আবু জাহেল থেকেও না, আবু লাহাবের চেয়ে বেশি না। এদেরকে আমি সাইজ করে ছেড়ে দিচ্ছি, ঠিক কিনা? অতীত থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। তোমার বোঝা দরকার এই জমিন আল্লাহর জমিন, এখানে তাকাব্বুরি আর বেড়াগিরি দেখায়া জমিনে বেশি দিন চলা যায় না। ওদিকে যারা চলছে তাদেরকে আল্লাহ মাটির সাথে মিশায় দিচ্ছে। আল্লাহ বলেন জুলুমকারীদেরকে আমি পছন্দ করি না। যারা আমার জমিনে নম্র ভদ্রভাবে বিনয়ের সাথে চলবে, জমিন তার সাথে সুন্দর আচরণ করবে। আর না হয় জমিন শুদ্ধ তোমার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষ তার কৃত কর্মের জন্য একদিন আমার সামনে আবার দাঁড়াবে। এটা আমার কথা না, কোরআনে বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ তার কৃত কর্মের জন্য আমার সামনে দাঁড়াবে, আর সেদিন আমি পাই 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 করে হিসাব নেব। কি বুঝলেন? সেটা দিব না। আল্লাহ বলেন ক্ষণস্থায়ী এই জমিনে বেশি দিন টিকা সম্ভব না। তুমি তোমার দাদার দিকে তাকায় দেবো, আসেনি দাদা, দাদার দাদা আসেনি, তাহলে দাদা নাই বাবা নাই আমি থাকবো, টাকার জায়গা নেওয়া। আল্লাহ পৃথিবী আমি ধ্বংস
কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। আল্লাহ বলেন যেদিন ধ্বংস হবে সেদিন জমিনের মধ্যে একটা কম্পন সৃষ্টি হবে। আর আল্লাহ এই কম্পনের কথাই সূরা জিনদালে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে একটা জ্বালা শুরু হবে, মানে কাঁপুনি ঝাঁকুনি শুরু হবে। এটা এখন যে আমরা মাঝে মধ্যে যে ভূমিকম্প হয় সেই ভূমিকম্প নয়, ভয়ঙ্কর। এবং পৃথিবী ভেতর থেকে, জমিনের ভেতর থেকে জমিন সব সেদিন বাহির করে দিবে। জমিনের ভিতরে যত ধন সম্পদ আছে, হীরা মণি মুক্তা স্বর্ণের পাহাড় সব বাহির হয়ে যাবে। وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا, এবং এই দৃশ্য দেখে মানুষ বলবে, এ জমিন তোমার কি হয়ে গেছে? মানুষ বলতে থাকে, জমিন তোমার কি হয়েছে? তখন বলে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সে তার নিজের উপরে যা ঘটেছিল, জমিনের উপরে যা যা করছে সব জমিন সেদিন বলে দিলে, বর্ণনা করতে থাকবে। বাঁচার সুযোগ আছে নি? কথা বলেন না, কোন জায়গায় দাঁড়াইয়া কোন আকাম করছেন সব জমিন সেদিন বর্ণনা করতে থাকবে। বাঁচার কোন সুযোগ নেই। আপনার জবানকে আল্লাহ বন্ধ করে দেন। হাত কথা বলবে, আল্লাহ ওই হাত দিয়ে আরেকজনের উপরে জুলুম করছিল। পা বলবে, আল্লাহ আমার উপরে ভর করে সামনে আগায় গেছে। চোখ বলবে, আল্লাহ আমাকে দিয়ে সে দেখছিল। অন্তর বলবে, আল্লাহ আমার দিয়ে সে প্ল্যান করছে কিভাবে তারে মারবে, কিভাবে তার উপরে জুলুম করবে। একের পর এক অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে থাকবে। আপনি তো বলবেন যে সর্বনাশ, আমার নিজের শরীর আমার বিরুদ্ধে গেছে। সেদিন উকিল ব্যারিস্টার লাগবে না। আপনার বাঁচানোর জন্য কি আর ব্যারিস্টার দরকার আছে? আপনার শরীর কি সাক্ষী দিতেছে? জুলুমকারী স্পষ্ট বক্তব্য, তোমার শরীর তোমার বিরুদ্ধে চলে যাবে। আর যেই জায়গায় দাঁড়ায় তুমি যেই কাজ করছো, জমিন সেখানের বর্ণনা দিতে থাকবে। বাঁচার সুযোগ আছে? সুযোগ নাই। সুযোগ কুবা শামসুর মতো আল্লাহ কুবায় বসে দেন। আজলামি তো বন্ধ করছো না, সব বাইর করবে। এরপরে মানুষ এই অবস্থা দেখা দিশেহারা হয়ে যাচ্ছে। আল্লাহ কয়, বিআন্না রাব্বাকা আওহা লাহা, সেদিন জমিন এমনি কথা বলবে না, তোমার রব জমিনকে হুকুম করবে, তাই জমিন কথা বলবে। আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জ্বালা শুরু হবে, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। এই ভূমিকম্প এখনকার ভূমিকম্পের মতো নয় রে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঁশি বাজায়া দিবে। যেদিন সিংহায় ফুঁক দিবে, সেদিন জমিনের মধ্যে একটা জ্বালা শুরু হবে। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে জ্বালা শুরু হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর জমিনের ভিতর থেকে দামি দামি জিনিসগুলি সেদিন বাহির হইতে থাকবে। মানুষ দিশেহারা হইয়া ঘুরতে থাকবে। আর সেদিন মানুষ বলাবলি করতে লাগবে, কি হয়ে গেল রে জমিনের, কি হয়ে গেল? বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন এমনি এমনি দিশেহারা হয় নাই, জমিন এমনি এমনি কথা বলে নাই। তোমার রব জমিনে হুকুম দিবে, তাই জমিন বর্ণনা করবে। আর যুবক ভাইরা, হাতে পায়ে ধরে বলি, আমরা কেন দুনিয়াতে আসলাম? কেনই বা আল্লাহ আমাদেরকে পাঠাইলো? এই বিষয়টা আমাদের জানা দরকার, বোঝা দরকার। অনর্থক মালিক আমাদেরকে খাওয়ার জন্য পাঠায় নাই, ঘুমানোর জন্য পাঠায় নাই।
খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এমন স্লোগানের জন্য আল্লাহ পাঠায় নাই। আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করছো অনর্থক তোমাদেরকে বানাইছি, বেহুদা বানাইছি? না বন্দা, না, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে আমি বানাই নাই। কেন বানাইলাম? ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার দ্বারা দুইটা জাতিরে বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামীর জন্য। কিন্তু বান্দারে আমার দেওয়ার সময়, আমার দেওয়া নিয়ামত, আমার দেওয়া সব পাইয়া দুনিয়ার সব করলি, শুধু করলি না আমি মালিকের গোলাম। তোরা কি মনে করছ আমি তোদেরকে ছেড়ে দিব? না, আমি তোদেরকে ছেড়ে দিব না। পাই পাই করে আমি কিন্তু হিসাব নিব। আমাদের কাছ থেকে হিসাব নিবে। বলুন তো দেখি, হিসাব দেওয়ার যোগ্যতা কি আমাদের আছে? আমার মৌলভীবাজারের ভাইরা, জুরির ভাইরা, আপনাদের কাছে অনুরোধ, দিলের কানটা লাগায় শুনেন, কথাগুলি যেন বাড়িতে নিয়ে যেতে পারেন। মনোযোগ দিয়ে শুনেন, ডানে বামে তাকাইবেন না, কারণ শয়তান এখানে বৈশা ওয়াসওয়াসা দিতেছে। আপনারা উড়াইতে পারলে শয়তান সাকসেস। তাই যে উঠবো বুঝবেন এর বালা করে বর করছে, কারণ কম বর করলে তার এর উড়ানো সম্ভব না। যদি বেশি বর করে দিলে বুঝুন উঠে গেছে। তাই না? তাকাইয়েন না। এই কথাগুলি আপনি আমার খুবই প্রয়োজন, কারণ সামনে যে মাস আসতেছে ফজিলতপূর্ণ একটি মাস, 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, আমলের সিজনের মাস আমাদের সামনে আসতেছে, ইবাদত বন্দেগীর মাস আসতেছে। এই মাসটাকে সামনে রেখে শাবান মাসে আপনাদের সামনে আমি কথা বলতেছি। শাবান মাসে অনেক গুরুত্বপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসে আপনাদের সামনে বৈশাখ কথা বলতেছি, যেই মাসটাতে আমার নবী রমজান ছাড়া সবচেয়ে বেশি রোজা যেটা রাখতেন সেটা হলেন শাবান মাস। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, নবী গো, এত রোজা রাখতে আপনাকে আর কোন মাসে দেখি নাই রমজান ছাড়া, এত ইবাদত বন্দেগী এই মাসে করেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই শাবান মাসে প্রত্যেকটা নরনারী ইবাদত আমলনামা আল্লাহর কাছে পৌঁছানো হয়। প্রত্যেকের ইবাদত আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। তাই এই মাসে আল্লাহর মহব্বতের বান্দা হইতে গেলে ইবাদত এই মাসে বেশি দরকার। কথা কি বুঝতেছে? এই মাস আমাদের সামনে, তাই এই মাস আসার আগে আগে আমাদেরকে সামান তৈরি করতে হবে, প্রস্তুতি নিতে হবে। ইবাদতের মাস আসতেছে, তাই আমাদের কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। এই জন্য সবচেয়ে বড় কথা বলো, যদি কেউ প্রস্তুতি নিতে চায় পরকালের প্রস্তুতি, 1 নাম্বার মেডিসিন হলো তাকে পরকালের কথা বেশি স্মরণ করতে হবে। পরকালের কথা যদি সে স্মরণ না করে, তার পাথর মার্কা দিলটা কোনোদিন নরম হবে না। দিল যদি নরম করতে চাও, তাহলে পরকালের কথা ছাড়া তার দিল নরম হওয়ার কথা না। আমি শুধু একটা পয়েন্ট ধরে দেই, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে। হিসাব দেওয়ার যোগ্যতা কারো নাই গো, হিসাব দেওয়ার যোগ্যতা কারো নাই। তাই আল্লাহর কাছে দোয়া করেন, মালিক বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দিন, কারণ হিসাব দেওয়ার যোগ্যতা আমাদের কারো নাই। আছে হিসাব দেওয়ার যোগ্যতা কারো নাই, কারো নাই, কারো নাই। যতই ইবাদত বন্দেগী করেন, কিন্তু আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়ার যোগ্যতা কারো নাই। বনি ইসরাইলের একজন ব্যক্তি 500 বছর একটা দ্বীপে বসে ইবাদত করছে। কত বছর? রাসূল সাহাবীদের কাছে বয়ান করতেছে,
যে বনি ইসরায়েলে একজন ব্যক্তি 500 বছর শুধু দ্বীপে বসে ইবাদত করছে। দ্বীপের পানি তো সাগরের পানি, লবণাক্ত। লোকটা মিষ্টি পানি ছাড়া বাঁচার কথা না। কোথায় খাবার পাবে, কোথায় খাবে? 2 বছর নয়, 500 বছর। আল্লাহ বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ কুদরতি ভাবে তার মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছে। জান্নাতি 2টা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছে। বান্দা প্রতিদিন 2টা করে ডালিম খায় আর মিষ্টি পানি পান করে ইবাদত চালায়া গেছে 500 বছর। 500 বছরের ভিতরে বান্দার একটা গুনাহও নাই গো, একটা গুনাহও নাই, শুধু আমল আর আমল দিয়া ভরপুর। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই লোকটা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যেদিন আমারে মৃত্যু দিবেন, সেজদারত অবস্থায় আপনি মৃত্যু দিয়ে, যেহেতু 500 বছর ইবাদত করছে রে, আমার মালিক তার দোয়াটা কবুল করছে, সে সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করছে। আমার নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে লোকটা সেদিন সেজদার দিকে উঠে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সেজদার দিকে মাথা উঠাইয়া শরীর মাঠে দাঁড়াইব। তারে যখন ফেরেশতারা নিয়ে আসবে, আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, এই বান্দাটা 500 বছর ইবাদত করছে, আমার বান্দার আমল নামায় একটা গুনাহ নাই, আমার বান্দারে আমার দয়া মায়া দিয়া জান্নাত দাও। কিন্তু বনি ইসরাইলের লোক তো, বনি ইসরাইলের লোক কিন্তু মারাত্মক যাওয়া, মারাত্মক তেরা টাইপের লোক ছিল। সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে তেরা, রক তেরা লোক ছিল মুসা নবীর উম্মত। মারাত্মক বেঞ্জারা, যারা মুসা নবীর আমরা জানি আল্লাহর সাথে যুদ্ধ করেন, আমরা নাই। চিন্তা করছেন এটা এমন তেরা। 500 বছর ইবাদত করল, আল্লাহ তারে দয়া মায়া দিয়া জান্নাত দিল। সে পিছন দিকে দাঁড়ায় কয়, আল্লাহ আপনার দয়া মায়া দিয়া যদি জান্নাতে যেতে হয়, তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? আল্লাহর কাছে জিজ্ঞাসা, আমার ইবাদত গেছে কি? আমি যদি আপনার দয়া মায়া দিয়ে জান্নাত যেমন লাগে, তার ইবাদত পিলালা বলে দিতা। আমার মালিক আমার ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা রে, আমার মহব্বতের বান্দাটারে আমার দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকায়া দে। সে আবার কাউন্টার দিয়া ভাই, আল্লাহ আমার ইবাদত গেছে কি? বারবার যখন সে ইবাদতের হিসাব চায়, আল্লাহ বলে, লাইনে দাঁড়া লাইন, 50,000 বছর খালি থাকে, তোর সুজা সুজি জান্নাত দিছি, তোর ভালো লাগে না, এই হিসাব দিয়ে জান্নাত যা। তো যেখানে দাঁড়াইছে হিসাব দিবার লেগে, জায়গাটা কি সুন্দর, বালা, সূর্য উপরে, নিচ তামা। এখন দাঁড়াইতে দাঁড়াইতে জিব্বা বেরিয়ে গেছে। এত পিপাসা! রাসূল বলেন, হাসরের মাঠে মানুষের পিপাসা যদি সাগরের পানি তার মুখে ঢেলে দেওয়া হয়, পিপাসা নিবারণ হবে না। পিপাসার কারণে তার জিব্বা বাহির হয়েছে। এখন চিৎকার দেয়, আল্লাহ পানি দেন, পানি দেন, পানি দেন, চিল্লায়। ফেরেশতারা কইও, চিল্লায় লাভ নাই, কি খাইতে চাও? পানি। তো এখানে পানি তার এমনি দেওয়া হয় না, পানি দেওয়া হয় আমলের মাধ্যমে। তোমার কি আমল আছে? আমার 500 বছরের আমল আছে। তো তাহলে 1 গ্লাস পানির দাম 500 বছর, 1 গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত বিনিময়ে দিতে পারে। তার পানির পিপাসা জিব্বা বেরিয়ে গেছে। সে ভাই, আমার 1/2 গ্লাস পানি দাও, 250 বছরের ইবাদত নিয়ে যাও। 1/2 গ্লাস পানি খাইয়া তার গলাও দিচ্ছে না, আবার চিৎকার শুরু করবে, পানি দাও, পানি দাও। ফেরেশতারা কয়, 1/2 গ্লাস পাইবি আর 250 বছরের ইবাদত দিও। আরো 1/2 গ্লাস দিছে, পানি পান করছে, তৃষ্ণা নিবারণ হয়েছে। এই পিপাসা থেকে 1 গ্লাস পানি ধরবো, তখন আবার চিৎকার শুরু করছে। ফেরেশতারা জিগায়, ইবাদত আছে কি না? তোর কোনো ইবাদতই না ভাই, এক পয়সা ইবাদত না, সব শেষ। এখন আল্লাহ ভাইয়ারে দূরে জাহান্নামে যা, ইবাদত সব শেষ, বিনিময়ে বিক্রি করে লেছে, অনেক জাহান্নামে যা। অনেক পিছন দিয়া খান দেয়ার ভাই, আল্লাহ আমার ইবাদতের দরকার না, আমার দয়া মায়া দিয়ে জান্নাত দেন। তুই তেরামি করছ করে, কারণ বনি ইসরাইলটা কি তেরা টাইপের মারাত্মক, সুজা যায় তারা জীবন। লাস্টে দিয়ে যখন জাহান্নামে নেয়, তখন ভাই আল্লাহ ইবাদতের দরকার না, আমার দয়া মায়া দিয়ে বাবা আছে।
আল্লাহ বেদ আগে দিছিলাম আমরা যাতে দেখুন ইসরাই না যাতে কোন জায়গাতে যাতে বরিশাইলা ঠিক নেই যাতে বলে আওয়ামী লীগ এটা তো গালি হয়ে গেছে তুই কি তার আওয়ামী লীগ করেছিস গালি চালাইছে মানুষ আর তার আচরণটাই এমন যে এটা একটা আচরণটা দেখে মানুষ বুঝছে যে এটা কোন দল করে আচরণে বুঝছে না যেটা এই দলের আচরণ অন্য দলে করতে রাজ পারে না একটা সময় নাম করে আছে তুই কি মানুষ না আওয়ামী লীগ চিন্তা করছেন কোন পর্যায়ে গেলে মানুষ কথা বলতে পারে তুই মানুষ না আওয়ামী লীগ এরকম কথা তো বনি ইসরাইল যে এরা আল্লাহ দয়া মায়া করে জান্নাত দিয়েছে হেমন্ত আমার ইবাদত কাছে বলে অন যারা পানির কাছে ইবাদত শেষ এজন্য আমাদের বুজুর্গানে দিনদা এবং আল্লাহর রাসূল বারবার উম্মতকে বলছে তোমরা যখন দোয়া করবা বারবার বলবা যে আল্লাহ আপনার দয়া মায়ায় জান্নাত চাই কেন জানেন ইবাদত দিয়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই ইবাদত দিয়ে কি তো জান্নাতে যাবেন একবার পানির দাম 500 বছরের ইবাদত আমার যুবক কথা বলি কি বিরক্ত হইতাছেন একটু দিলের কান লাগায় শুনেন সামনে রমজান মাস এখন থেকে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আর প্রস্তুতি নিতে হলে দিলটারে নরম করা দরকার দিল নরম হয় শুধুমাত্র পরকালের ওয়াজ দ্বারা বাস্তব না বাস্তব আমার যুবক ভাইরা ইবাদতের এত গুরুত্ব কিন্তু ইবাদতের মাধ্যমে আল্লাহর দয়া মায়া হাসিল করা যায় মানে আপনারা যদি বলবো এই লোকটা তো আল্লাহর দয়া মায়া জান্নাত পেয়েছে তার নামাজ রোজা হজ যাকাত হালাল রোজগার এগুলো করে কি করতাম জান্নাত আল্লাহ দয়া মায়া করে দিব ঠিক না ইবাদত দিয়ে কিতা করছে সরকার যদি ঘোষণা দেয় যে আপনারা এই জুরি গ্রামের নাম কিটা জুরি জুরি পয়েন্টের যত লোক আছে সবাই সরকারি চাকরি দিব এটা ডক্টর ইউনূস মনে করে বলছে সবাই সরকারি চাকরি দিব পরের দিন দেখা যায় দুইটা কেউ নেই কিরে কই গেছে কটা গেছে সব মানুষ চাকরি গেছে টাকা সরকারি চাকরি দিব এখন ডক্টর ইউনূসের কার্যালয়ে যাইতে গেলে আপনাকে আগে মনে করে যে আপনার ফর্ম ফিল আপ করতে দিব আপনার ভোটার আইডি কার্ড দিব সমস্ত কাগজপত্র জমা দিয়ে নামের ভিতরে ঢুকলেন তো মনে করেন একজন লেখা যে আপনার নাম আপনার বাবার নাম আপনার ইতা অবস্থা লেখছে শিক্ষাগত যোগ্যতা আপনার ভোটার আইডি কার্ড সব লেখতে গিয়ে সেটা বলছে আপনি কোথায় লেখাপড়া করছেন আপনি সার্টিফিকেট দেন ওই মিয়া আমি রাস্তা চালাই ঠেলা গাড়ি শিক্ষাগত যোগ্যতা ভাবে কোথা নাই যেতে সরকারের হতে সরকারি চাকরি দিব এই কারণে আইসি চিন্তা করেছেন সরকার বলছে জুরি পয়েন্টের সবাই সরকারি চাকরি দিব চাকরি কাদেরকে দিব অশিক্ষিত রে মাতে না শিক্ষিত এটা কি বলা লাগবো যে শিক্ষিত মানুষ চাকরি দিব এটা তো উনি বলছে সরকারি চাকরি দিব আপনারা ঢাকায় আসেন আপনি তো বোঝানোর কাছে চাকরি তো তারাই দিব যাদের যোগ্যতা আছে আমার ঠেলা গাড়ি চালায় আমি কলম নাম লিখতে গেলে 3 বার কলম ভাঙি আমি আর বেশি ও কেরাই সব চাকরি করতে পারছে ও জুতা দেওয়া বাড়িতে দেয় মারের খবর জুতা দেওয়া তো ভাই আজকে ভাই তোর খবর জুতা দেওয়া এই জন্য কি করতাম বেড়া তুই নাম লিখতে পারবে সরকারি চাকরি লেগে সব করে ও সরকার না পয়সা করে আপনারা চাকরি দিব বলে জুতা দেওয়ার শিখে জানাস তোর বোঝা রাগ কলের কম রাগ কলের কম কিনে কেউ যদি আল্লাহ আবাদত মনে রেখে দিতাম আল্লাহ বেজন দয়া করে জান্নাত দিব হেরা জুতা দেবে তো তোর আক্কল কম আল্লাহ তো দয়া হয় তাদের কি করবে যাদের যোগ্যতা আছে যাদের ইবাদত বন্দেগী জমা আছে তাদের কিন্তু দয়া মায়া করবে অন্যায় ইবাদত তুই সুদে ঘুষে ফিস দিয়ে বসে রইছস খাম কুখামে দিনের খাম রাত্রের খাম কোন খাম তোর কাছ থেকে বাদ গেছে না সব কাম তুই করছস বাবা তুইও যদি কর তুই যদি গিয়া খোঁজ বলে আমার দয়া মায়া করে আল্লাহ জান্নাত দিব তুই আল্লাহ বলে জুতাটা মারে কপাল বলে জুতাটা বাইরান করে বলে তোর আকলের কারণে তুই ইবাদত ছাড়াইলে কেন ইবাদত তো তারা করার পরে আমি দয়া মায়া করব শিক্ষাগত যোগ্যতা যারা আছে তাদের কিন্তু সরকারি চাকরি দেওয়া হবে ইবাদত বন্দেগী যারা আমলনামায় আছে তাদের কিন্তু আল্লাহ দয়া মায়া করবে সম্মানিত শুধু তাহলে আমাদের মেইন পুঁজি হলো ঈমান এবং নেক আমল বলুন ঈমান এবং নেক আমল ইল্লাল্লাযীনা আমানু
পেতে চাও তাহলে 1 নাম্বার হলো ঈমান। ঈমান আনতে হবে কার উপরে? 1 নাম্বার হলো ঈমান আনতে হবে এক আল্লাহর উপরে। ঈমান যার নাই গো, তার জান্নাতের গ্রাম কোনোদিন পাওয়া সম্ভব না। ঈমানের পরে যে পয়েন্ট, এটা হলো নেক আমল। আচ্ছা দেখুন কয়েকজন উঠছিনি স্লোগান দিবেন নি তার উদ্দেশ্যে। আচ্ছা পঞ্চায়েত নিষেধ না করলাম উঠতো না, করবেন কি? আচ্ছা মোটামুটি লেগে গেলে অসুবিধা নাই, বিড়ি সিগারেটের নেশা করলে কোনো অসুবিধা নাই। তবে আপনারা তো যাইতেছেন হয় মানছে বাপ মুখ ভাল লেগে নাইলে বিয়ে করলে গিয়া উঠুন খারে আলোচনা যেন শুরু হয়েছে না, না ছেড়ে দিতাম, ছেড়ে দিলে আমার ডাবল সুবিধা। অনন্ত শুরু হয়েছে না, লড়াচড়া করি। আপনারা কি খারাপ লাগতেছেনি? সম্মানিত সুবি, তাহলে এক একটা পয়েন্ট আপনি খেয়াল করেন। আল্লাহ কয় ইল্লাল্লাযীনা আমানু, শর্ত হলো 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করতে হবে। নেক আমলের সিজন আমাদের সামনে, এখন আমাদের প্রস্তুতি নিতে হবে। কথা বল না ঠিক? আমার যুবক ভাইরা, হাতে পায়ে ধরে বলি, রমজান মাস কিন্তু আমাদের সামনে ইবাদত বন্দেগীর মাস। যেই মাসে শুধু বোনাস আর বোনাস আর বোনাস আর বোনাস। 1 রাকাত পড়লে 70 রাকাতের সওয়াব দেওয়া হয়। একটা অরব যদি আরবি কেউ পড়ে দুনিয়ার জমিনে রমজান ছাড়া এমনি যদি পড়ি তাহলে 10টা বিরা নেকি। আর এটা যদি রমজানে পড়ি আল্লাহ 70টা সওয়াব দেওয়া হবে। তাহলে বোনাস আছে না? বোনাস কাদেরকে দিবে? এখানে আরেকটা শিক্ষণীয়, কোম্পানির যদি আপনি চাকরি করেন রেগুলার, তাহলে ঈদ মৌসুম আসলে আপনাকে বোনাস দিবে বেতনের সাথে। কথা কথা বোনাসটা কি বেতনের দিকে না বেতনের বাহিরে? বাহিরে বোনাস দিবে। কোম্পানির চাকরি করতেছেন তাই আপনাকে বোনাস দিচ্ছে। আর আপনি যদি শুধু বোনাস নেওয়ার জন্য কোম্পানির লাইনে দাঁড়ান, বোনাস দিব না জুতা লইব রাখো, ওইখানে আমার জুতার বাড়ি হইব। বলে বেটা তুই কি কোম্পানির লোক? বলে না। তুই কেরাইছ? বলে বোনাস দিতেছেন আপনারা, তুই কি শুধু বোনাস খাইতেছেন? বলে বোনাস কাদেরকে দেয়? যারা কোম্পানিতে রেগুলার চাকরি করে তাদেরকে বোনাস দেওয়া। কারণ আমরা তো হঠাৎ করে কোম্পানিতে বলে ভাই আমি বোনাসটা নিতে পারছি, জীবনে আমাদের বোনাস। তাহলে বোনাস রমজানে 1-এ 10 কে পাবে? 1-এ 70 কে পাবে? যারা রেগুলার 5 ওয়াক্তের নামাজি, যারা রেগুলার কোরআন তেলাওয়াত করতেছে, যারা আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে, তাদেরকে 1-এ 70 দেওয়া হবে রমজানে। আর হারাম আগাম কুগাম করে পিএইচডি করে বসে রয়েছেন, আর রমজান মাসে একটা টুপি মাথার দিয়ে গিয়েছিলাম নামাজ হারাইছেন 70টা সওয়াব পাই গেছে। 1 রাকাতে 70 টাকা দিতেছে। এটা ওই বোনাসের মতো জুতা লইব। সারা মাস আগাম কুগাম ধরে রমজান আছে বোনাস। এই জন্য এখন থেকে এই শাবান মাসে প্রস্তুতি নিতে হবে, কোম্পানিতে জয়েন করতে হবে, এরপরে রমজানে বোনাস নিতে হবে। কথা পায় না যুবক ভাইরা, রমজান মাস আসতেছে আমাদের সামনে, একেবারে নিকটবর্তী। আল্লাহর নবী এই মাস আসার আগে থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই মাস আসার আগে আগে নবী দোয়া করতেন, আল্লাহ রমজান মাস আসার আগ পর্যন্ত আপনি আমার হায়াত বাড়ায়া দেন, রমজান মাসের বরকত আমাদেরকে পাওয়া দেন। আমাদের ওই ইবাদতের মাধ্যমে আমার মালিককে বুঝাইতে হবে, মালিক আমাদেরকে আপনি রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দেন, এই নিয়ামত হাসিল করার সুযোগ করে দেন। যদি আমরা নিজেরা পরিবর্তন না হই, জান্না রাখেন হিসাব কিন্তু আছে না নাই? আলোচনার মেইন পয়েন্ট কিন্তু ইয়াদ আছে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ পাই পাই করে আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে। আল্লাহর নবী বলেন 3টা মুহূর্ত হাসরের মাঠে সবচেয়ে বেশি ভয়ানক হবে। ভয়ানক কয়টা মুহূর্ত? 1 নাম্বার হলো আমল নামা, মানে রেজাল্ট। এই যে দুনিয়ায় পরীক্ষা দিচ্ছেন, রেজাল্টটা দেওয়া হবে হাসরের মাঠে। রেজাল্টটা দেওয়ার সময় সবচেয়ে বেশি ভয়ঙ্কর, এই সময়টা সবচেয়ে ভয়ঙ্কর একটা সময়।
2 নাম্বার হলো আমলনামা মাপার সময় মিজানের পাল্লায়। 3 নাম্বার হলো ফুলসিরাতের ফুল পার হওয়ার সময়, এটা 3 নাম্বার মুহূর্ত। এই 3টা মুহূর্ত বড় ভয়ানক। সেদিন আমার মালিক বলেন আমি নিজের হাতে আল্লাহ বলেন নিজের হাতে আমলনামা দিব রে। 3টা দলে ভাগ হয়ে যাবে। একটা দল ইল্লা আসহাবাল ইয়ামিন, একটা দল হবে ইল্লা আসহাবাল ইয়ামিন। একটা দলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে, বিনা হিসাবে জান্নাত দিবে। আরেকটা দল ডান হাতে আমলনামা পাইয়া আনন্দে লাফাইতে লাফাইতে জান্নাতে যাবে। আরেকটা দল বামপন্থী আটকা পড়ে যাবে, উপায় থাকবে না, আটকা পড়ে যাবে। আল্লাহ বলেন ফেরেশতারা রে, নাফরমানদারে দুইটা বাম হাতে আমলনামাটা ধরায়া দে। বাম হাতে আমলনামা দিবে গো। আমলনামাটা প্রত্যেকটা মানুষের হাতে দেওয়া হবে। সেদিন আপনি জ্ঞানী হয়ে যাবেন। আমলনামা পড়বেন আর বলবেন হায় আফসোস, আমার মালিক আমার প্রতি বেইনসাফি করে নাই, আমার প্রতি ইনসাফ করছে। কারণ আমি রাতের বেলা কোন কাজ করছি সেটাও আল্লাহ এখানে উঠায় রাখছে। রাতের বেলা একদিন আপনি মাহফিলে বৈশা কবির মনোযোগ দিয়া নরমাল বিছানাতে বৈশা ওয়াজ শুনছিলেন, সেটাও আমলনামার মধ্যে সেদিন লেখা থাকবে। আপনি বলবেন আমার মালিক কোন বেইনসাফি করে না, ইনসাফের বিচার করছে। আমার মালিক সেদিন ইনসাফওয়ালা বিচারক হবে, বেইনসাফের বিচার করবে না। দুনিয়াতে যারা বেইনসাফি বিচার করছো যাই না রাইখো, ইনসাফওয়ালা বিচারকের কাছে ধরা পড়ে যাইবা। কারণ দুনিয়াতে যারা বেইনসাফি বিচার করছে, ইনসাফওয়ালা বিচারকের কাছে ধরা পড়বনি। এই 16টা বছর বাংলাদেশের কোথাও কি ইনসাফের বিচার হয়েছে? বুকে হাত দিয়ে বলেন বলেন আপনারা, আমার কথা বলেন আপনারা, বুকে হাত দিয়ে বলেন তো, ইমানের সাথে বলেন, বাংলাদেশের কোথাও কি 16 বছর ইনসাফের বিচার হয়েছে? গ্রামগঞ্জ থেকে নিয়ে একেবারে হাইকোর্ট পর্যন্ত কোথাও ইনসাফের বিচার নাই। গ্রামের একটা সাধারণ মাতব্বর, যাদেরকে সরকার বলেন, গ্রাম্য বিচার করে, এই হারামজাদারা পর্যন্ত বেইনসাফি করছে। অসহায় মানুষদের বিচারের দ্বারে দ্বারে ঘুরাইছে। সমাজের কোন গরিব মানুষের বিচার বলতে কিছু ছিল না। তাদের টাকা ছিল, তাদের বিচার ছিল। টাকা নাই তো সমাজে কোনো বিচার নাই। যারা বেইনসাফি করছস, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া সেদিন তোরা আটকা পড়ে যাবি, আল্লাহ তোদেরকে ছেড়ে দিবে না। দুনিয়াতে সার আল্লাহ দুনিয়া বসাইয়া দেয় না। দুনিয়াতে বেইনসাফিওয়ালাদেরকে চরম পর্যায়ের বেইজ্জতি করে কবরে নিবে, সেখানে আবার দাঁড় করায় হাসরের মাঠে চরম পর্যায়ের বেইজ্জতি করবে। লাঞ্ছনা দুদিকে লাঞ্ছনা। এই 16 বছর বিচার নাই, সব জায়গায় বেইনসাফি হয়েছে। দলের হইলে বিচার আছে, দলের না হইলে বিচার নাই। আরে ভাই, এটা তো কোনো সভ্য জাতির কথা হতে পারে না। আমার মন চাইছে না, আমি দল করি না, এই জন্য আমার উপরে জুলুম নির্যাতন কেন হবে? আমি কেন বিচার পাবো না? আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে কেন আমি ন্যায্য বিচার পাবো না? দল না করলে কেন আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বছরের পর বছর আয়না করে রাখতে হবে আমাকে? বলে এটা কোনো সভ্য জাতি হতে পারে না। এরপরও যারা অনুতপ্ত না, এরা মানুষ নামে জানোয়ার, এদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। এদের কোনো হায়া লজ্জা শরম বলতে কিছু নাই। এখন পর্যন্ত অনুতপ্ত হয় না যে আমরা ভুল করছি, এটা স্বীকারও করে না। হাজার হাজার মানুষকে পাখির মতো গুলি করেও তোরা এখন পর্যন্ত জাতির কাছে লজ্জিত না। এমন নিকৃষ্ট জাতি পৃথিবীতে আর কেউ নাই, ইতিহাস হয়ে থাকবে ইতিহাস।
সম্মানিত সুধী, ফাফে বলে বাপরও ছাড়ে না। এটা জানেননি আপনারা? ফাফে বাপরও ছাড়ে না। এই পাপ তাদেরকে সামনে আরো কত দূরে নেয় খালি দেখেন না। ডক্টর ইউনূসকে তো চিনছেন না আপনারা? শেষ রাতের খেলোয়াড়। অনেকে মনে করে বেড়া কি তা কি বুঝছেন আপনারা? এই পর্যন্ত কিছুই বুঝেন না। দাদা এতে গেছে নিউ ইয়র্কে, বাংলাদেশে বইয়া এদিনেই ডক্টর ইউনূসে যে খেলাটা খেলছে এটা ফাঁকা খেলোয়াড় ছাড়া তার খেলা বুঝবে না। কথা বুঝতেছেন? ডক্টর ইউনূসকে এখনো চিনতে পারছেন না। ওনার ব্রেইনের কাছে বাকি 50টা রাষ্ট্র এতিম হয়ে বসে রয়েছে। উনি ওই পর্যায়ের খেলোয়াড়, বুঝবেন? লাফাইতেছেন না? লাফানি বন্ধ করে লাফ। এমনি বালা আছেন, এটা বালা। কুত্তায় যদি চুপ করে বয়ে দেয় তারা কিন্তু কেউ চুপ হয় না, কিন্তু উঠুটি কেউ কেউ করলে মাত্র কাজ করে বাড়ি হয়ে যায়। কেউ কেউ করছে চুপ করে থাকবি, তাহলে তোর একটা রুটি দিব অথবা তোর একটা জায়গা বসাইবার সুযোগ দিবার। কেউ কেউ করবে তো জুতাটা বাইরে ইয়া কপালের সারা ভাড়া দিবে। বেশি কেউ কেউ পাবে কোথাও বিছান নাই। আমি আমার দিকে তাকান, আমি কিন্তু ডাইরেক্ট কোন জামাতের লোক না। আমার চাচা জামাত করতো, মানে আমার আপন চাচা জামাতের রূপন, জামাত না শুধু রূপন। রূপন কারা বুঝবো? যারা জামাত করে এরা বুঝবো। সাধারণ কোন ব্যক্তি রূপন হইতে পারে না। একজন জামাতের রূপন হইতে গেলে বহুত ব্যাপার স্যাপার আছে। আমার আপন চাচা জামাতের রূপন, আমার চাচা হলো জামাতের রূপন। ইদারে জেল কইরা আমার উপরে 16টা বছর এমন পরিমাণ নির্যাতন গেছে বলার মতো না। কেন? আমার চাচা জামাত করে এটার জন্য আমার মাদ্রাসা করতে দেয় না, আমার মাহফিল করতে দেয় না। আমার বায়ান সবটি উচ্চ শিক্ষিত, একটা মাস্টার্স পাস, একটারও সরকারি চাকরি হয়েছে না, শুধু আমার চাচা জামাত করে। চিন্তা করেন এই অধিকার বঞ্চিত করছে কিনা। সর্বোচ্চ মেধা দিয়ে সে মাস্টার্স কমপ্লিট করলো, তার চাকরি নাই। কেন? আওয়ামী লীগ করি না, এটা অপরাধ। আমাদের ফ্যামিলির একটাও সরকারি চাকরি হয়েছে না। এই দুঃখ কোথায় পেয়েছে? আওয়ামী লীগের সভাপতির কাছে যখন কোনো কাগজ আসতো হইতে জামা শিকির করে শেষ চাকরি যায়। এইগুলা তো শিখাই গেছেন ভাই, আর এটার খেসারত আপনাদেরকে দিতে হবে। শিখাইছেন আপনারা। এরকম জুলুমের উপরে জুলুম, নির্যাতনের পর নির্যাতন। যেদিন ছাত্র আন্দোলন হয়, মানে 6 জুলাই না নাকি 5 আগস্ট আর 4 আগস্ট আন্দোলন, আমি নিজে বললাম। আপনারা ভাবলে আমার দিকে দেখেন পেয়েছে সবাই তো হয় আমি ছিলাম না, আমরা ঢুকে দেন। আমি ডাইরেক্ট বক্তব্য দিচ্ছি সেদিন ঢাকা সিলেট হাইওয়ে রোডের সাথে আমি বক্তব্য দিচ্ছি। তা আমি যখন গেছি আন্দোলনে, এরা তো জানে না পরের দিন আম্মা জান যাইবো গা, এখনো তো আমরাও জানতাম না। ভাষণ দিছি, ভাষণ দিয়ে বাড়ি যাইতে আমার নামে মামলা রেডি, মামলা রেডি হয়েছে। গাড়ি ফুরাইছি আমি প্রধান আসামি। যদি আম্মা জান না যাইতো তাহলে আমি বাংলাদেশে টাকার কোন অধিকার রাখছি না। আমার ফুল প্যাকেট কইরা আয়না করে ঢুকাইতো, কারণ আমার নামে একাধিক মামলা ছিল সেদিন, যেদিন সরকার যাওয়ার একদিন আগে। ওই যে রাস্তার নাম সেরা প্রোটেস্ট নিছে এবং দিছে আমার প্রধান আসামি। আমি গাড়ি ফুরাইছি, আল্লাহ বাঁচাইছে, আম্মা জান গেছে, নাহলে তো আমার কাম শেষ। আমি কই থাকলাম বাংলাদেশের টাকা আমার কোনো সুযোগ হয়েছিল। এই জুলুম আমরা সহ্য করছি। কথা বুঝতেছেন? শিখাইছে কেটা? আম্মা জানের পোলা মানুষ শিখাই গেছে। এখন আপনারা দুঃখিত হবেন না, আপনার উপরে যাওই একটা যে কত মিনুস করবেন যে এটা তো ইউনুসের নাম। বিপদের দোয়াতে করবে না তো ইউনুসের নাম, বিপদ তো আর একটা নয়। এই জন্য ভাই ফাফরে বাপরেও ছাড়ে না, তওবা করে, তওবা করে, অতীতের গুনার উপরে লজ্জিত হয়ে যান, আল্লাহ মাফ করে দিন। আমি আমার যুবক ভাইদেরকে বলি, আওয়ামী লীগের ভাইদেরকেও বলি, আপনাদের প্রতি রাগ না, কারণ সত্যিকারের মানুষ হলো তারা নির্যাতন সহ্য করার পরেও তারা ভালো আচরণ করে। আমরা আপনাদের প্রতি খারাপ আচরণ এখন পর্যন্ত কেউ গালি দিচ্ছি না। শুধু এতটুকুই বলবো, তওবা করে নেন, আল্লাহর কাছে মাপ চান। শাবান মাস, সামনে রমজান মাস, নিজের নিজে বুঝান যে আসলেই তো আমরা অপরাধ করছি। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিয়েন। আল্লাহ যদি কোনো বান্দারে মাফ করে দেয় তাহলে বান্দার প্রতি অন্য মানুষের মায়া মহব্বত বেড়ে যায়। আপনি যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারেন তাহলে আপনার প্রতি যে মানুষের আক্রোশ, এটা আল্লাহ আসমান থেকে সরাই দিবেন। কথা কি বুঝতেছেন?
কথাটা ঠেসারাটা ফালাই দিয়ে না। আপনি যদি আল্লাহর প্রিয় হয়ে যান, জমিনের মানুষ আপনার প্রিয় হয়ে যাবে। আমার যুবক ভাই, তাই এখনো সময় আছে, এখনো সময় আছে, তওবা করার সময় আছে। আল্লাহর কাছে মাপ চেয়ে নেন। গভীর রজনীতে, নুজুলে রহমতের সময়, যেই সময় পশু পাখিরা ঘুমায়া যায়, মানুষগুলি তার বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমায়া যায়। নিজুম রাত্রিতে ঠান্ডা পানি দিয়া উজু করিয়া, যায় না মাঝে একা একা দাঁড়াইয়া, জীবনের সব গুনার উপরে লজ্জিত হইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবেন আর বলবেন, আল্লাহ, অতীতের সব গুনার উপরে আমি লজ্জিত হয়ে গেছি। আপনার প্রিয় বান্দা হইতে চাই গো, আপনার মহব্বতের বান্দা হইতে চাই। আল্লাহ, আপনার মহব্বতের বান্দা আমারে বানায়া নেন। আল্লাহ, ভবিষ্যতে এমন কোন গুনাহ করব না যে গুনার কারণে আপনি অসন্তুষ্ট হন। আল্লাহ, আমি আপনার বন্ধু হতে চাই। একদিন দুই দিন যদি এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন, আল্লাহর কসম, আমার মালিকের নাম রহমান, আমার মালিকের নাম রহমান, মায়া দয়া বেশি। আল্লাহ তখন ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, আমার বান্দা কেন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে? দুনিয়ার কাউরে দেখানোর জন্য কান্দে না, কারণ দুনিয়ার সব মানুষ তাদের স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া গেছে। এই বুজুর্গেরা ঘুমায়া গেছে রে, আমার বান্দা কেন একা একা আমার কাছে কান্দে? আল্লাহ বলে, ফেরেশতারা কেন কান্দে? ফেরেশতারা বলে, মালিক, আপনার বান্দা জাহান্নামের ভয়ে কান্দে, আপনার বান্দা জাহান্নামের আগুনের ভয়ে কান্দে গো, জান্নাতের আশায় বান্দা কান্দে। আল্লাহ তখন জিগায় বান্দারে, এ ফেরেশতারা, আমার বান্দা কি জান্নাত দেখছে? না মালিক, জান্নাত তো সে দেখে নাই। আমার বান্দা কি জাহান্নাম দেখছে? না মালিক, জাহান্নামটাও দেখে নাই। আল্লাহ বলে, জান্নাত দেখে নাই, বান্দা জাহান্নামও দেখে নাই, এরপরও জান্নাতের আশায় জাহান্নামের ভয় বান্দার চোখে পানি ছেড়ে দিয়া কাঁদে রে। আমি আল্লাহর কুদরতের মধ্যে জোশ উঠে গেছে, আমার বান্দার চোখের পানি গড়াইয়া গড়াইয়া পড়ার আগে আগে বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আমার মালিক যদি কারো প্রিয় হয়ে যায়, বান্দারে যদি আল্লাহ ভালোবাসে, কসম খোদার, জমিনের মানুষ আপনারে ভালোবাসতে থাকবে, আপনার প্রতি মানুষের মহব্বত বেড়ে যাবে। এই যে লোকটাকে আমার মালিক ভালোবাসে রে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বইলা দেয়, এই বান্দাটারে আমি ভালোবাসি। আসমানের সমস্ত ফেরেশতারা ঘোষণা করে দেয়, এ ফেরেশতারা শোনো, এই লোকটারে আল্লাহ ভালোবাসে। আর সমস্ত ফেরেশতারা এই কথা শোনার পরে সব জায়গায় প্রচার করে দেয়, এই লোকটারে আল্লাহ ভালোবাসে। তাই আল্লাহ প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে তার প্রতি আকর্ষণ বাড়ায়া দেয়, তার প্রতি মহব্বত বাড়ায়া দেয়। সব খেলা হইল আসমানে, ঠিক নেই? আপনি যদি আসমানের মালিককে খুশি করেন, আমার মালিক জমিনের সব মানুষ আপনার প্রতি খুশি করে দিবে। তাই টার্গেট হলো এক, আল্লাহর গোলামি। আল্লাহর গোলামি করতে থাকেন, অতীতের সব গুনার উপরে লজ্জিত হয়ে যান। এরপরও যদি লজ্জিত না হন, কপাল পুড়ে যাবে। এই কপাল পুরা লইয়া হাসরের মাঠে যদি দাঁড়ান, আমলনামা বাম হাতে দিলে অস্তিত্ব থাকবে না। মিজানের পাল্লায় গিয়া যখন আমলনামা হালকা হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না। ফুলসিরাতের পুল বাহির হইতে গেলে কেটে কেটে টুকরা টুকরা হইয়া, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামের ভিতরে পড়ে যাবে। জাহান্নাম উট পেতে বসা থাকবে, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদেরকে ধরার জন্য, লাবিসিনা ফিহা আহকাবা,
যুগের পর যুগ সেখানে অবস্থান করবেন। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে আপনার জন্য কোনো পানি ঠান্ডা শরবত ব্যবস্থা করা হবে না। আল্লাহ বলেন পানির জন্য মানুষ যখন চিৎকার শুরু করবে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন একটা বিষাক্ত পানি দেওয়া হবে যেই পানি পান করার কারণে নারী বুড়ি সহ গলে গলে বাহির হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না। হাসরের মাঠে কেউ কারো হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন ময়দানে মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বোন বোনের পরিচয় দিবে না। এ জুরির ভাইয়ারা বলুন তো দেখি, যেই মা হাসরের মাঠে পরিচয় দেয় না, যেই বাবা হাসরের মাঠে পরিচয় দেয় না, যেই স্ত্রী হাসরের মাঠে পরিচয় দেয় না, ভাই ভাইয়ের পরিচয় দেয় না, তাদের জন্য দুনিয়াতে আল্লাহর সময় নষ্ট করলাম। মার জন্য, বাবার জন্য, স্ত্রীর জন্য ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করলাম। আমরা মালিকের ইবাদত বন্দেগী বাদ দিয়া বউয়ের পিছনে সময় নষ্ট করলাম, মালিকের ইবাদত বন্দেগী বাদ দিয়া মা বাবার পিছনে সময় দিলাম, বন্ধু বান্ধবের পিছনে সময় দিলাম, অথচ তারা হাসরের মাঠে আমার পক্ষে কোনো রায় দিবে না, আমার পক্ষে কথা বলবে না। এই পৃথিবীটা এত নিষ্ঠুর, এই পৃথিবীর মানুষগুলা বড় স্বার্থপর, কেউ কারো না, কেউ কারো না। আজকে যাদের জন্য আপনি অক্লান্ত পরিশ্রম করলেন, বিদেশের বাড়িতে পাড়ি জমাইলেন, আমার প্রবাসী ভাইয়েরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে খেয়ে না খেয়ে মুখ দিয়ে হাসি হায় আসে না, মিষ্টি অভিনয় হাসি, অভিনয় কান্না, অভিনয় হাসা হাসি, ফ্যামিলির কাছে মোবাইল করার সময় হাসি না আসলেও মুস্কি হাসি দেওয়ার চেষ্টা করে, ফ্যামিলিকে সান্ত্বনা দেওয়ার জন্য। এত কষ্টের টাকা দিয়া বিবিকে লালন পালন করলি, এত কষ্টের টাকা দিয়া মা বাপকে খুশি করলি, বাবারে বাইরে সবাইরে খুশি করলি, আমার আল্লাহরে ভুইলা জান্নাত না ফরমান, হাসরের মাঠে কেউ তোর পাশে দাঁড়াবে না, কেউ তোর পক্ষে সাক্ষীও দিবে না। তাই পৃথিবীর মানুষগুলা বড় নিষ্ঠুর, এদের পিছনে আমি সময় নষ্ট করে আমার মালিককে বোলাটা হইল সবচেয়ে বড় বোকামি। কথা হয় না? কত বড় বোকামি! মা বাবার জন্য সময় দিলাম গো, বউয়ের জন্য সময় দিলাম, কিন্তু তারা তো আমার মুসিবতের সময় আমার পক্ষে থাকবে না। মা বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, বাবা বলবে আমার কোনো ছেলে ছিল না, তাই তাদের পিছনে আমার সময় নষ্ট করে কোনো লাভ নাই। দুনিয়াটা দেখেন কত বড় স্বার্থপর, দুনিয়াতেই তো আমরা তার প্রমাণ পাই কি পাই না? কথা হয় না? যতদিন আপনি করতে থাকবেন ততদিন আপনার ভালোবাসার অভাব নেই। যেদিন আপনি করতে পারবেন না সেদিন আপনার ভালোবাসা জানালা দিয়া। কথা বাস্তব না বাস্তব? বাস্তবতা মিলা দেখেন, হাসরের মাঠে দাঁড়াইয়া আপনার বোঝা লাগবে না। এই দুনিয়াতে একটু বালা করে চিন্তা করে দেখেন, যতদিন মার জন্য করবেন, বাবার জন্য করবেন, ভাইয়ের জন্য করবেন, বোনের জন্য করবেন, আত্মীয় স্বজনদের জন্য আপনি করবেন, ততদিন আপনি তাদের কাছে বড় নায়ক। আপনার মতো ভালো মানুষ কেউ নাই, তারা আপনার সুনাম সম্মান চতুর্দিকে ছড়াইয়া দিবে। যেদিন থেকে তাদের প্রতি যাওয়া বন্ধ করবেন, তারা এক একটা আড়াইলা সাপের চির ভয়ঙ্কর হবে। কথা হয় না? এটা হলো স্বার্থপর। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন ময়দানে কেউ কারো হবে না। বান্দারে, দুনিয়ার পিছনে পইরা পরকাল বুঝবি না, হাসরের মাঠে কিন্তু আমার সামনে দাঁড়াইয়া
তোর হিসাব তোরই দিতে হবে। তুই যে মা বাবার জন্য করছ সেই হিসাব আমি নিব না। আমি তোরে 60 বছর সময় দিছি, সেই সময় কোথায় ব্যয় করলি সেই হিসাবটা আমারে দিয়া দেয়। আমার যুবক ভাইয়েরা, চুরির যুবক ভাইদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ আমাদেরকে 60 বছর 70 বছর সময় দিছে, শিশুকালের হিসাব আল্লাহ নিবে না। বার্ধক্যে পৌঁছে গেছেন সেটার হিসাবও নিবে না, হিসাবটা নিবে যৌবনকালের। অথচ তামাম পৃথিবীর দিকে তাকায়া দেখেন, যত আকাম পোকাম আর গুনাহের পিএইচডি সব কিন্তু যৌবনকালে। অথচ আল্লাহ হিসাব নিবে গো, যৌবনকালের হিসাব নিবে রে, যৌবনকালের হিসাব আল্লাহ নিবে। কিন্তু যৌবনকালে গুনাহ করতে করতে আমরা পিএইচডি করি না, সেদিন আল্লাহর সামনে হিসাব দিতে হবে। আল্লাহ বলবে, বান্দারে বল কোন জায়গায় সময় ব্যয় করছস। ওয়াল আসর, সময়ের কসম, আল্লাহ সময়টার কসম করছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন সময়ের কসম, সময়ের কসম, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। যারা সময়ের মূল্যায়ন করস নাই, সময়ের গুরুত্ব দেশ নাই, তোরা ক্ষতিগ্রস্ত। এই ক্ষতির থেকে বাঁচার জন্য পয়েন্ট হইল 4টা। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যদি তোরা ঈমান আনস আমি আল্লাহর উপর। 2 নাম্বার হলো তোরা যদি নেক আমল করস। এই যুবক ভাইয়েরা, নেক আমল ছাড়া কোনো উপায় নাই গো। আজকের এই মাহফিলটাতে আপনারা বসছেন, নরমাল বিছানাতে বসছেন, বাড়িতে দামি দামি বিছানা আছে, এরপরে বৈশা রইছেন, কেউ বা আবার দাঁড়ায় আছে। এই যে বসছেন, আল্লাহর কুদরতি ক্যামেরায় সেটা একদিন ধরা পড়ে গেছে। শরীর মাঠে আপনাকে দেখানো হবে যে এই একটা নেক কাজে সে জড়িত ছিল। এটাও হইতে পারে না জাতের একটা উসিলা, তাই নেক কাজের সাথে জড়িত থাকবো। ওয়া আমিলুস সালিহাত, বান্দা তোমরা নেক আমল করো। ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। 3 নাম্বার হলো সদা সর্বদা হক কথা তোমরা বলবা, হকের কথা তোমরা ছড়ায়া ছিটায়া দিবা। কোন সময় হক কথা বলা বন্ধ করা যাবে না। হক কথাটা যদি তিতাও হয়, এই তিতা কথা মানুষের কাছে পৌঁছায়া দিতে হবে। কথা হয় না? আল্লাহ বলেন 4 নাম্বার হলো তোমরা ধৈর্য ধারণ করো। ইসলামের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে তোমরা মাথা গরম করবা না। ধীরে স্থিরে তোমরা কাজ চালায়া যাইবা, ধীরে ধীরে তোমরা কাজ চালায়া যাইবা। ইসলামের ক্ষেত্রে মাথা গরম করা যাবে না। 4টা অপশন যদি তোমরা মানো, ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমাদেরকে ক্ষতিগ্রস্ত হতে দিব না। আবার মুখস্থ করেন, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হক কথা, 4 নাম্বার হলো ধৈর্য। এই কথাগুলি কি আমাদের স্মরণ থাকবে? আমার সাথে কথা বলেন, স্মরণ থাকবে? 4টা কোয়ালিটি যদি আমরা সম্পূর্ণ করতে পারি, খোদার কসম, আল্লাহ যে বলছে ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, তোরা ক্ষতিগ্রস্ত। যদি আমরা 4টা কোয়ালিটি না মানি, কসম খোদার আমরা ধ্বংস, এতে কোনো সন্দেহ নাই। ধ্বংস থেকে যদি বাঁচতে চাও, ঈমান আমল লইয়া কবরে যাও। রাজি আছেন কারা কারা? আল্লাহ দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলুন, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হক কথা বলতে হবে, 4 নাম্বার ধৈর্য ধারণ করতে হবে। 4টা কোয়ালিটি সম্পূর্ণ করলে আল্লাহ আমাদেরকে ক্ষতিগ্রস্ত হতে দিবে না। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বলনেওয়ালাকে, শুননেওয়ালাকে, বলা
আমল করা, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। বিশেষ করে এই সংগঠনের জন্য আমরা দোয়া করব, তারা যেন প্রত্যেক বছর এমন একটি দ্বীনি মজলিস আপনাদেরকে উপহার দিতে পারে। এবং আমি আপনাদের জন্য স্পেশালি দোয়া করি যে আপনারা ওয়াদা রক্ষা করছেন, মোনাজাত পর্যন্ত আপনারা এইভাবে ধৈর্যের সাথে মৌমাছির মতো বসে আছেন। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া আখিরাতের ইজ্জত সম্মান দান করুন, আমিন। কেউ যদি মনে কষ্ট পান সেটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ জ্বালায় 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 বসি, কথা হয় না দি? বহু দিনের বুকের ভিতরে চাপ গুলি আর সহ্য করা যায় না, তাই মাঝে মধ্যে বলি আপনাদের এখন কেমন লাগে, আমাদেরও এমনই লাগছে। তাই মনে কষ্ট নিবেন না, আপনারা কষ্ট নিবেন না। অতীত থেকে শিক্ষা আমাদেরও গ্রহণ করতে হবে, ঠিক কিনা? নেক্সট টাইমে যদি আমরা এইভাবে আস্তে আস্তে স্বৈরাচার হয়ে যাই, আমাদেরকেও জুতাটা ভিড়ে লামাইতে সময় লাগবে না। এজন্য সামনের যারা আসবেন বসবেন সবাইকে বলছি, অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। ও এরশাদ ভাই, মাইকটা ভালো করে, মাশাআল্লাহ। এরশাদ ভাই অনেক প্রোগ্রাম এরশাদ ভাইয়ের মাধ্যমে এই সাইডে করি, আপনারা এখানে আরো কয়েকবার এসে গেছি। ভাল লাগছে আপনাদের একটা জিনিস, যে মোনাজাত পর্যন্ত বসে রয়েছে। আল্লাহ আপনাদেরকে দুনিয়া আখিরাতে সম্মান দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। না আযান নিষিদ্ধ, আস্তে আস্তে আযান সম্পূর্ণ হেফাজতের মহাসচিব জানিস, কারণ আপনারা গুতাগুতি কম করছেন না। এই আজানটা লইয়া ফেসবুকে কম লেখছেন। আমি যতক্ষণ বয়ান করি সারা বাংলাদেশে, আমরা সিলেট একটু কম হয়, যদি আমার বাড়ি সিলেট, আমার প্রোগ্রাম সব দূর দূরান্ত। আমার ডেইলি কমপক্ষে প্রোগ্রাম করা লাগে সেটা। আজকা 2টা করছি কেন, আমার একটা মহব্বতের একজন লোক আছে কাতারের প্রবাসী, অনেক ঘনিষ্ঠ সম্পর্ক। ওই জায়গাটা গড়িয়ে কাতলা মেরেছি, কাতার দিয়ে দিছে, আরো অনেক গিফট গিফট দিছে, যে বেড়া বাড়িতে কোনো প্রোগ্রাম রাখা যেত না। এর লিগে 2টা লই আইছি, আনলে দিদি 4টা 5টা করণ লাগে। কিন্তু 64 জেলায় প্রোগ্রাম করি, কসম খোদা, বাবার গির্জা, দাদার গির্জা, নানার গির্জা, আমার বয়ান জীবন আমি করি নাই। আমার মুখ দিয়া ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ বয়ান করে কোরআন থেকে কথা বলার চেষ্টা করি। যুবকদের আবদার রক্ষার্থে যখন মাঝে মধ্যে বলা হয় হুজুর একটু আজান দেন, একটা বদল গাই, এটা কিন্তু ওয়াজের সাবজেক্টের পরে, তখন আবদার রক্ষার্থে দিয়ে একটা কলি হয়তো বা বলি, ইডারে ফেসবুকে সাইডা দিয়া লিখতে দেয় গেছে ওয়াজ করতে আজান দেখে, এরা মাহফিলে গেলে আজান দেয়, হইয়ালেম খালাম নাই কিতাব করতে আজান দেয়। যারা লেখে এরা বাপের গির্জা গায়, ব্যাঙের গির্জা ওয়াজ করে। সারা মাহফিলে একটা কোরআনের আয়াত বম্মার লাগাই, এরা লেখে আমার বিরুদ্ধে, আমার হাসি উঠে। কেসেট মুখস্থ করে ওয়াজ করবো আর আমার বিরুদ্ধে লেখে, এই জন্য কষ্ট লাগে। এরপর আমাদের হেফাজতের মহাসচিব, আমার তো মাদ্রাসার উপদেষ্টা হুজুর এবং আমার শায়েখ মুর্শিদ সব বলতে পারেন, উস্তাদ, যার পরামর্শ নিয়ে আমি চলি, উনি বলছে যে আজান দেওয়াটা বন্ধ করে দাও। তো এই বন্ধ করেছি, মানে আপনারা যা আবদার করছে এটা আমার জন্য ক্ষতি। আপনারা কালকে আবার ফেসবুকে লিখে দিবেন যে মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, ঠিক নেই। আচ্ছা জীবন শর্ত মানবেন নি? শর্ত মানবেন? আগামী বছর এই ইমরান মাহফিল হইতে আওয়াজ কমে আছে, একটা বাইক হিম্মত কইরা বুক খোলায় হারিয়া পর বলে ফ্যান্ডেল লাগালাম। একটা মানুষ বলেন যে ফ্যান্ডেল লাগাই বছর দিয়ে দিন হুজুর, আমরা 14 গোষ্ঠীর লেগে আমরা দোয়া করবো, আল্লাহ ব্যবসা বাণিজ্য খামায় রোজগারে বাচ্চা কাচ্চা দিনদার বানাইতো সব দোয়া হবে। এতগুলা মানুষে আমিন বলবে, আমি দোয়া করবো। দিলওয়ালা মানুষ, মনওয়ালা মানুষ একজন দ্বারা এখন বলে ফ্যান্ডেল লাগালাম। দেখি এরকম হিম্মতওয়ালা লোক আছে কি জুড়িতে? আশা করি আপনাদের জুড়িতে টেকাওয়ালা আছে। একটা লোক খালি হারে এখন ফ্যান্ডেল লাগালাম ইনশাআল্লাহ। এরপর আমি আপনারা একটা কলি আদান শোনাম, বলো ফ্যান্ডেলটা কে দিবেন? এখানে এরকম দিলওয়ালা মানুষ নাই, স্টেজে ফ্যান্ডেলে মিললা
তুমি একজনও নাইটে খাওয়া না, ওই তুলে লাইছে নাসির ভাই নাসিরুদ্দিন ভাই উনি কি ব্যবসা বাণিজ্য করে বিদেশ বিদেশ দেখছেন প্রবাস প্রবাস প্রবাসের দিন বড় মারাত্মক। আগামী বছর আমার নাসির ভাই প্যান্ডেলে দাঁড়াইব, মার হাবা বলতেন না। আমরা নাসির ভাই খামাই রোজগার আল্লাহ বরকত দিত, আমিন কোন। নাসির ভাই বাচ্চা কাচ্চা থাকলে দিনদার বানাই দিতাম, ঘরে রহমত বরকত দান করতো, আমিন কই না গা। দুনিয়া আখিরাতের ইজ্জত সম্মান আল্লাহ বাড়াই দিত, লক্ষ কোটি টাকার মালিক বানাই দিত। প্যান্ডেল হয়ে গেছে আর তো দোসরা মাইক চালা কোনি একজন হারে গঙ্গা এই মাইকটা বালা এটা কিটা মনির মাইক খারাপ না বালা। আগামী বছর কে দিবেন মাইকটা দিতে হলো এরকম দিলওয়ালা মানুষ। নাসির ভাই না দিছে যে প্যান্ডেল, নাসির ভাইয়ের মতো একজন হারি যান না বলে মাইকটা দিলাম হুজুর। নাসির ভাইয়ের মতো এরকম দিলওয়ালা একটা মানুষ কারণ আগামী বছর মাইকটা দিবেন, 1 বছর সময় আছে। আল্লাহ আপনার ব্যবসা বাণিজ্য বরকত দিত। একজন লোক বলেন হুজুর আগামী বছর আমি মাইকটা দিয়ে দিব। এতগুলা মানুষ আপনি একটা করে দোয়া নিতে পারবেন না, আমিন বললে আল্লাহ দোয়া কবুল করে। একজন কারণ তিনি যারা প্যান্ডেলের বাইরে ভিতরে কোন আছে দিলওয়ালা মানুষ, ওই নাসিরের ভাই আমিন দেখছেন একবারের মানুষ দিয়া লাইছে মাইক এবং প্যান্ডেল মার হাবা বাড়ি দিয়া দুই ভাই মিলে লাগাইছে বেলাগ্রাম গ্রাম। উনি এক বাইলো প্যান্ডেল এক বাইলো মার হাবা। আমিরউদ্দিন ভাইয়ের ব্যবসা বাণিজ্য খামাই রোজগার আল্লাহ বরকত দাও। আমিরউদ্দিন ভাইয়ের বাচ্চারা আছে কি আল্লাহ নেককার বানায় দাও। আল্লাহ যতদিন এই দুনিয়াতে বাঁচায় রাখবেন ঈমান এবং আমলের উপর টিকায় রাখবেন। দুশমনের দুশমনীকে হেফাজত করেন, লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন, জিয়ারতে মদিনা নসিব করে দেন। আমিন। পোস্টারটাকে দিবেন, পোস্টার রেট কিন্তু কমে আইছে, পোস্টার বেশি না। হিম্মত করে একজন বলেন ওদের পোস্টারটা দিলাম, শেষ আমার কালেকশন শেষ। পোস্টারটাকে দিবে একজন হিম্মত করে, এক পরিবারের 2 জনে দিলেছে আর আরেকটা পরিবার দেখতাম সেই পোস্টারটা দিবেন। আপনারা আর একটু বোঝা দরকার যে এক ফ্যামিলির থেকে 2 জনে সবকিছু দিলেছে। পোস্টারটাকে ভাই সাহেবের নাম কিটা বলছেন? সাইফুল ইসলাম শাহিন ভাই পোস্টার দিয়ে দিবে মারহাবা। ভাইয়ের ব্যবসা বাণিজ্য খামাই রোজগার আল্লাহ বরকত দেন, বাচ্চা কাচ্চা থাকলে দিনদার মুত্তাকি বানায় দেন, লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন, জিয়ারতে মদিনা নসিব করে দেন। আমিন। প্যান্ডেল হইছে, মাইক হইছে, পোস্টার হইছে, আর কিছু আমাদের চাই না, যতটুকু আলহামদুলিল্লাহ। এখন তো আমরা সব হয়ে গেছে, আমাদের বক্তার টেকা তুলন দরকার, ঠিক নেই? আর খাওয়ানি দরকার, ইটা আপনারা বেরোলে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ দোয়া করতে দেন। ফুল ইকো মারেন, ফুল ইকো, ফুল ইকো দেন, ফুল ইকো দেন, আরো দেন, আরো দেন, আরো দেন, আরো দেন। আমি শুধু মাঝখান থেকে আপনাদেরকে 2টা করে শোনাচ্ছি, ইনশাআল্লাহ মুনাজাত দিব। হাইয়া আলাস সালাহ
এত কোন আসপিরা পরে সিল্লি দিলে কলিজা মজা লইরা দাদা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان رب العالمين الله আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকায়া দেখেন আপনার কতগুলি মায়ার বান্দা আরামের ঘুম হারাম করে নরমাল বিছানাতে ঘন্টার পর ঘন্টা বসে আছে রব্বুল আলামিন সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বিরা হাত বাড়াইছে আল্লাহ কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বিরা হাত বাড়াইছে নওজোয়ান তরুণ যুবক ভাইরা হাত বাড়াইছে ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা হাত বাড়াইছে আমি গুনাহগার নাগান্দা নাফরমান নালায়েক অযুক্ত মুসাফির হালতে আপনার দরবারে বিদ্যুতের হাত বাড়াইছি জীবনের সগীরা সগীরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাই যত গুনাহ করছি মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দেন বাকি জিন্দেগি যতদিন বাঁচায় রাখবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন যেমনে চললে আপনি খুশি ওইভাবে চলার তৌফিক দেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করেন শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করেন মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাজত করে দুশমনের দুশমনের থেকে হেফাজত করে আয় আল্লাহ তাআলা গভীর রাত নজুলে রহমতের সময় দোয়া কবুলের সময় আল্লাহ শাবান মাস দোয়া কবুলের মাস ভিক্ষুকের হাত বাড়াইছি বিশেষ করে আমাদের আজকের এই মাহফিল থেকে যা বললাম যা শুনলাম ভুল টুটি আপনি মাফ করে দেন সওয়াবের হাদিয়া কোটি গুণ বাড়াইয়া বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায় বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শাহিদ প্রত্যেকের রূহে সব পৌঁছায় বিশেষ করে আল্লাহ গভীর রাতে আমার সঙ্গে যারা হাতটা বাড়াইছে মুনাজাত পর্যন্ত তারা অপেক্ষা করে আল্লাহ বসে আছে একটা মানুষ লড়ে নাই আপনার মহব্বত আর ভালোবাসার খাতিরে এদের একজনকে আপনি খালি হাতে ফিরায় দিয়েন না জিন্দেগির গুনাহ সব মাফ করে নেকি দিয়া আমলনামা ভরপুর করে বাড়ির দিকে পৌঁছায় দেন আল্লাহ যার যার যে জরুরত আছে জরুরত গুলা পড়া করে দেন কেউ অভাবে আছে অভাব দূর করে দেন কেউ ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তি দেন কেউ পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দেন আল্লাহ আমরা যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত আমাদেরকে আপনি হেফাজত করেন রব্বুল আলামিন এই মজলিসে কত মানুষ তার আব্বার জন্য আম্মার জন্য দোয়া চাইছে কত প্রবাসী ভাইয়েরা প্রবাসীদের জন্য দোয়া চাইছে আমাদের আব্বা আম্মা যারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে জানি না কোন অবস্থায় কোন হালতে আছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ছোটবেলা আব্বা আম্মা যেভাবে লালন পালন করছে আপনি তাদেরকে পদ্ধতি ভাবে লালন পালন করেন
আল্লাহ এখানে যারা হাত বানাইছে, যাদের মা বাপ নাই, তাদের আব্বা আম্মার কবরে আযাব দিয়েন না, জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আমাদের আব্বা আম্মা যারা জীবিত আছে, আল্লাহ হায়াতে আমলে বরকত দেন, মা বাবার ছায়া আমাদেরকে দীর্ঘায়ু করে দেন। আল্লাহ এই নিয়ামত আমাদের কাছ থেকে আপনি নিয়েন না, আরো হায়াতে তৈয়বা আপনি দান করে দেন। রব্বুল আলামিন, আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে, প্রত্যেকটা মুর্দা গানের কবরে সব পৌঁছায়া দেন। আল্লাহ এতক্ষণ যা বললাম, যা শুনলাম, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দেন। বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক। আমাদের গুনার কারণে আমাদের প্রতি আপনি রাগ কইরেন না, গুনার কারণে আমাদের প্রতি অভিমান কইরেন না। আল্লাহ গুনার কারণে আমাদের উপরে রোগ বেমার দিয়েন না। জিন্দেগির সব গুনাহ মাফ করে আমাদেরকে মহব্বতের বান্দা হিসেবে কবুল করেন। বিশেষ করে এই মাহফিলটা আল হেরা যারা করছে, এই মাহফিলের সংগঠনের যত সদস্য আছে, আল্লাহ যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া এই মাহফিলটা যারা করছে, প্রত্যেকটা দিনের খাদেম বানায়া দেন। এই মাহফিলটা এলাকাবাসীর জন্য নাজাতের উসিলা করে দেন। এই মাহফিলকে কেন্দ্র করে হাসরের মাঠে নাজাতের উসিলা করে দিয়ে আল্লাহ আগামী বছর যারা প্যান্ডেল দিবে, মাইক দিবে, পোস্টার দিবে, ওয়াদা আবদ্ধ হয়েছে, আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য কামাই রোজগারে বরকত বাড়ায়া দিবে। অনেক প্রবাসী ভাইরা সাহায্য করছে, আল্লাহ তাদের জানে মালে আপনি হেফাজত করেন। আমরা যা বললাম, যা শুনলাম, নবীর জুতার দুলার বরকতে দুয়ারে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।